হালকু স্যার, তাড়াতাড়ি দেখুন, আপনার ফোনে জরুরি কল আসছে। হ্যালো বোন, কি হয়েছে? ভাইয়া, আমরা ঘুরতে বের হয়েছিলাম, হঠাৎ এক গুন্ডা এসে আমাদের পুরো বিমান হাইজ্যাক করেছে। এ সবাইকে জিম্মি করে নিয়েছে। প্লিজ তুমি তাড়াতাড়ি চলে আসো। বোন, তুই একদম ভয় পেইস না, আমি এখনই রওনা হচ্ছি, সবাইকে আমি বাঁচাবো। হ্যাঁ ভাইয়া, দয়া করে তাড়াতাড়ি চলে এসো। স্যার, আমার বোনরা যে বিমানে ঘুরতে গিয়েছিল সেটি হাইজ্যাক হয়েছে, তারা এখন ভয়ঙ্কর বিপদে আছে। আমাকে এখনই যেতে হবে, ওদের বাঁচানো এখন আমার দায়িত্ব। হালকু, সীমান্তের দায়িত্ব আমি সামলাচ্ছি, তুমি এখনই যাও, তাদের বাঁচাও। তুমি একাই যাবে আর বিজয় নিয়ে ফিরবে, এটা আমার আদেশ। আমি বেঁচে থাকতে এই বিমানের কারো গায়ে আঁচড়ও পড়বে না। তুই তোর ভাইকে ডেকে এনেছিস? আসতে দে, এই বিমান থামানোর সাহস কারো নেই, আর আমাকে থামানো তো দূরের কথা। আমার ভাইয়ের সাহস সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। ও, তুই শুধু তার নাম শুনেছিস, তার শক্তি দেখিসনি। আমার ভাই এই বিমান থামাবেই, আর আমাদের সবাইকে নিরাপদে বাড়ি ফিরিয়ে নেবে, এটা আমি জানি। অবশেষে বিমান থামিয়ে দিলি, ভালোই করেছিস, কিন্তু এখন আর এখান থেকে জীবিত ফিরতে পারবি না। আমি শেষবারের মতো বলছি, চুপচাপ সবাইকে ছেড়ে দে, না হলে আজকের পরিণাম তোর জন্য ভয়ঙ্কর হবে। আমাকে হারাতে পারলে এই বিমানের সবাই মুক্ত, নইলে একটাও বাঁচবে না। বল, প্রস্তুত আছিস? হ্যাঁ, নিজের দেশের জন্য আমি সব সময় লড়াই করতে প্রস্তুত। ভাইয়া, তুমি তোমার দেশের জন্যই জন্মেছো, তুমি এমন করে হাঁটতে পারো না। উঠে দাঁড়াও ভাইয়া। হ্যাঁ বন্ধুরা, প্লিজ আমার ভাইকে একা ছেড়ে দিও না, ও দেশের জন্য নিজের জীবন বাজি রেখেছে। একটা লাইক আর সাবস্ক্রাইব করে ওর শক্তি বাড়িয়ে দাও।